আজকে আমরা শুরু করব। হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি আজকে 17.2 সেকেন্ড পার্ট নিয়ে। আগের দিন 3 দাগ অবধি আমরা করেছিলাম, আজকে 4 দাগ করব। 4 দাগের অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট আছে, তো দেখে নেওয়া যাক আমাদের 4 দাগ। 4 দাগ বলেছে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ায় দুটো নল আছে, নল দুটি দিয়ে আলাদা আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। পূর্ণ না, খালি, ঠিক আছে। তো নল দুটি একসাথে খুলে রাখলে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে। তো প্রথমে ধরি ট্যাঙ্কটিতে মোট জল ধরে 1 অংশ। তারপরে একটা ট্যাঙ্কের খালি করার ক্ষমতা দেখে নেব 1 ঘন্টায়। প্রথম নল 4 ঘন্টায় খালি করে 1 অংশ। তা 1 ঘন্টায় খালি করবে কত অংশ? 1/4 অংশ। তো সেকেন্ড নলও সেম 4 ঘন্টায় খালি করে 1 অংশ, তো 1 ঘন্টায় খালি করবে 1/4 অংশ। এবার দুটি নল 1 ঘন্টায় একসাথে খালি করবে 1/4 যোগ 1/4 সমান কত হলো? 2/4। কাটাকুটি করলে হাফ অংশ। উল্টে লিখব, হাফ অংশ খালি করে 1 ঘন্টায়, তো 1 অংশ খালি করবে 1 গুণ একবারে উল্টে লিখলাম এত ঘন্টায়, সমান উত্তর হলো কত? 2 ঘন্টায়। তোমরা মিডিলে এখানে এই যে দুটো লাইন, এই দুটো লাইনের পরিবর্তে একটা লাইনও লিখতে পারো। একটা লাইন লিখবে, তারপরে ডাইরেক্ট লিখে দিতে পারো, যেহেতু দুটো নলের ক্ষমতা 1 সেই কারণে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 4-এর পরে 5 দাগের অঙ্কটা করছি না, কারণ 5 দাগ অতটা ইম্পর্টেন্ট না, 6 দাগ অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এবার আমরা 6 দাগ করবো। 6 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেওয়ার মতো। প্রশ্নবিচিত্রা দেখবে অনেকগুলো পেজে পেয়ে যাবে। 6 দাগে পৌরসভার জল সরবরাহের একটি নল বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। তো অঙ্কটা তোমরা দেখো, ওদের বাড়ির সব নল খুলে ওরা 4 ঘন্টায় সম্পূর্ণ জল দিয়ে কাজ করতে পারে। তো নলটি মাত্র 25 মিনিট খোলা থাকলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে, এটা হচ্ছে অঙ্ক। তো এবার আমরা লিখি, 30 মিনিটে বলেছে পূর্ণ করা যায়। তো পূর্ণ মানে কি? 1 অংশ। 30 মিনিটে পূর্ণ করে 1 অংশ। 1 মিনিটে পূর্ণ করবে 1/30 অংশ। আর লাস্টের লাইনে দেখবা বলেছে যে 25 মিনিট খোলা থাকলে ওই জল দিয়ে কতক্ষণ। তো 25 মিনিটে পূর্ণ করবে কত অংশ? 5/6। কি বলছি আমরা? 25/30 এত অংশ। কাটাকুটি করি 5 দিয়ে 6, কত হলো? 5/6 অংশ। তো উত্তরে আমাদের এটাই চেয়েছে যে 5/6 অংশ জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। তো আমরা জানি মোট 1 অংশ জল রয়েছে, তো সেই 1 অংশ জলই 4 ঘন্টায় খালি করে দেয়। তো আমরা লিখব 1 অংশ জল খালি করে 4 ঘন্টায়। তো 5/6 অংশ জল খালি করবে ক ঘন্টায়? 5/6 এত। 2 দুগুণি 4, 3 দিয়ে কাটলাম, 5 দুগুণি 10/3 এত ঘন্টায়। এটাকে ঘন্টা মিনিটে নিয়ে যেতে হবে, 3 দিয়ে ভাগ করে দিই, 3 তিরিখে 9, এক হলো 1/3 ঘন্টা। এটা কিন্তু টোটাল ঘন্টা হলো, এবার এটা ঘন্টা মিনিট নিতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি 3 ঘন্টা 1/3 মানে 60/3 দিয়ে ভাগ করে দিই, এটা হয়ে গেল আমার মিনিট, ঠিক আছে। তো 3 ঘন্টা 20 মিনিট তোর পেলাম, ঠিক আছে। তো আজকে